পারবেন আমাদের মন্দিরে দান করে যান। রিপা দাস বাচ্চা ভক্ত মহিষায় থেকে 20 টাকা ভক্ত দান করলেন। নমঃ রাজেশ্বরী দুর্গায় নমঃ। নমঃ আয়ুর্দেহি যশো দেহি ভগবতী ভাগ্যং দেহি পুত্রাং দেহি ধন দেহি ধর্ম কামাংশ দেহি মে এষ সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি। গুড মর্নিং বন্ধুরা, সুস্বাগতম তোমাদের আবার আমার একটা নতুন একটা ব্লগে। আর আজকে আমি যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটা হলো মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশনের অন্তর্গত সুতি 1 নম্বর ব্লকের বংশবাটি গ্রাম। যে গ্রামটা আজ থেকে প্রায় 900 বছর আগের গ্রাম। আর এই গ্রামটি ওমরপুর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। যদিও এই গ্রামটি রাঢ় এলাকার অন্তর্ভুক্ত, তবুও এর একদিকে রয়েছে ঝাড়খণ্ড এবং এর আরেক দিকে মা ভাগীরথী বয়ে চলেছে। এই গ্রামের যে মূল বিষয়বস্তু যার উপর ভিত্তি করে আমার আজকে এখানে আসা, আমার বলবো না, আমার এবং তার সঙ্গে আমার মা দুজনে মিলিয়ে এসেছি। তো সেই বিষয়টা হলো এখানে প্রায় 550 বছরেরও বেশি পুরাতন এক রাজেশ্বরী নামে দুর্গার পুজো হয়। তো সেই রাজেশ্বরীর দুর্গা পুজো দেখতেই আমি আজকে এসেছি। এই রাজেশ্বরী দুর্গা পুজোটা সরস্বতী পুজোর ঠিক পরের দিন অর্থাৎ ষষ্ঠী থেকে শুরু হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। আর এরপরে মাকে নিরঞ্জিত করা হয়। এই রাজেশ্বরী ঠাকুর শুধু এখানকার বলে না, মুর্শিদাবাদ, বীরভূম এবং গোটা পশ্চিমবঙ্গেরই প্রচণ্ড বিখ্যাত এবং জনপ্রিয় একটি পুজো। এবং আমার দেখা মুর্শিদাবাদের আরও 10টি পুজোর থেকে সব থেকে বেশি ভিড় হয় বলতে গেলে এই রাজেশ্বরী মায়ের মন্দিরে। যদিও এটি আমার বাড়ির কাছে, কিন্তু আমি জানতাম নাই বলতে পারেন। তো সেই জন্য আমার এখানে আসা হয়নি। কিছুদিন আগেই ব্যাপারটা আমি জানতে পারি এবং এখানকার আমি একটা ট্যুর প্ল্যান আপনাদের জন্য, ট্যুর প্ল্যান বলবো না, একটা প্ল্যান দিই বা প্ল্যান আমি নিই যে আপনাদেরকে দেখাতে হবে। সেই জন্য নন্দীগ্রাম থেকে আগত মায়ের এক ভক্ত বিশ্বাসী না মন্দিরে মানে সামিল হয়ে 30 টাকা মুক্ত দান করলেন। বাকি ঢাকা যাও। বিরাল বাচস্পতি নন্দীগ্রাম থেকে 50 টাকা মুক্ত দান করলেন। এই বংশবাটি গ্রামটি প্রায় 850 থেকে 900 বছরের পুরাতন। তাই এই গ্রামটির নিজস্ব একটা পঞ্চায়েত রয়েছে। এই গ্রামে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল উভয়ই রয়েছে এবং এখানকার অধিকতর মানুষই কিন্তু শিক্ষিত। তবে এই বংশবাটি গ্রাম যে শুধু যে বহু পুরাতন জনবসতি বলেই বিখ্যাত তা না, এর সঙ্গে জড়িয়ে আছে মা রাজেশ্বরীর মহিমা বা রাজেশ্বরী পুজো। আর তা দেখতেই আমার মূলত আজকে আসা। এই হচ্ছে রাজেশ্বরী মায়ের মন্দির। আর এই হচ্ছে মায়ের প্রতিমা। শোনা যায় রাজেশ্বরী মা নাকি শিবের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে। এই মূর্তির দিকে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দুই পাশে রয়েছে জয়া ও বিজয়া, আর নিচের দিকে রয়েছে আরও 4টি মূর্তি বা অবয়ব। তো এই রাজেশ্বরী মন্দিরের নিচে বা মূর্তির নিচে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ইন্দ্রদেবের অবয়ব। এখন আমরা যাচ্ছি সেই দিঘিটাতে বা সেই পুকুরটাতে যেখানে মা রাজেশ্বরীকে নিরঞ্জিত করা হয়, মানে বিসর্জন, লোকাল ভাষায় হলো বিসর্জন দেওয়া হয়। তো সেই পুকুরটায় আমি যাব বা সেই দিঘিটায় আমি যাব, যে জায়গাটা কিন্তু এই রাজেশ্বরী
মায়ের উৎপত্তি বা যেখান থেকে এই রাজেশ্বরী মায়ের সূচনা, খ্যাতি এবং সমস্ত পৌরাণিক গল্পকথা এই জায়গাটা থেকে শুরু হয়। এখন আমি চলে এসেছি সেই ঐতিহাসিক কথাতে পরিপূর্ণ সেই দিঘির কাছে, যে দিঘিকে বেশ করেই কিন্তু এই মা রাজেশ্বরী উৎপত্তি বা প্রতিষ্ঠা বা যত কাহিনী বলুন সেইগুলো জড়িয়ে আছে। এর সম্পর্কে একটা বিশাল গল্প আছে। এই গ্রামেই অর্থাৎ বংশবাটি গ্রামেই ভবানন্দ ভট্টাচার্য নামে একজন দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। আর এই গ্রামের পাশ দিয়েই যখন শোনা যায় যে একজন শাঁখারি নাকি এই গ্রামের ভিতরে আসছিলেন, তখন একজন ছোট্ট বাচ্চা সধবা মেয়ে তাকে ডাকে এবং বলে যে আমাকে শাঁখা পরিয়ে দাও। আর শাঁখারি কিন্তু তাকে শাঁখা পরিয়ে দেয় এবং শাঁখার মূল্যস্বরূপ সেই বাচ্চা মেয়েটা বলে যে আমার গ্রামে অথবা বংশবাটি গ্রামে কিন্তু আমার বাবা ভবানন্দ ভট্টাচার্য আছেন, ওনার কাছে যান এবং ওনার কাছে গিয়ে আপনি সেই টাকাটায় বা মূল্যটা, শাঁখার মূল্যটা সেটা নিয়ে নিন। আর তারপর সেই শাঁখারি সেই ভবানন্দ ভট্টাচার্যের বাড়ি যান এবং সেখানে গিয়ে উনি যখন ভবানন্দ ভট্টাচার্যের কাছে এই ব্যাপারটার খোলসা করেন এবং বলেন, তখন ভবানন্দ ভট্টাচার্য সম্পূর্ণ নাকচ করে দেন। কারণ ভবানন্দ ভট্টাচার্যের কোনো ছেলে বা মেয়ে কিন্তু ছিল না, উনি ছিলেন নিঃসন্তান। তো সেই হেতু তাদের মধ্যে অনেকক্ষণ ধরে মানে বাঘ বিতম্বিতা চলে এবং তার কিছুক্ষণ পরে তারা বাঘ বিতম্বিতা করতে করতে যখন এই দিঘির পাশে বা পাড়ে যখন তারা চলে আসেন, তখন মা রাজেশ্বরী কিন্তু হাত উঁচু করে দেন। শুধু হাত উঁচু করেন না, তার যে লাল শাখা পরা দুটি হাত, সেই হাত দুটি তিনি উঁচু করে জানান দেন যে এ ভবানন্দ ভট্টাচার্য, আমি কিন্তু শাখা পড়েছি। তখন ভবানন্দ ভট্টাচার্য সেই শাখার দাম দেন এবং সেই দিন রাত্রেবেলায় ভবানন্দ ভট্টাচার্যের অর্থাৎ সেই ব্রাহ্মণের, দরিদ্র ব্রাহ্মণের স্বপ্নে মা রাজেশ্বরী দেখা দেন এবং স্বপ্নাদেশে তিনি বলেন যে এই গ্রামে আমার এই মন্দিরের প্রতিষ্ঠা করো, আমাকে দুর্গারূপে পুজো করো এবং আমার নাম দাও রাজেশ্বরী। এবং তারপর থেকেই এই জায়গায় মানে এই বংশবাটি গ্রামে রাজেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা এবং উৎপত্তি, পুজো যাই বলবেন তখন থেকেই শুরু হয়ে গেল। এ হচ্ছে আজ থেকে প্রায় 500 কিংবা 550 বছরের কোনো একটা ঘটনা, এবং যে ঘটনার হয়তো সঠিক প্রমাণ আমি দিতে পারবো না, কিন্তু এটা জনশ্রুতি আছে যে এখানে মা রাজেশ্বরী মা দুর্গারূপে পূজিত হন এবং তিনি এই গ্রামের মঙ্গল করেন। সকলে যারা মনোবাসনা নিয়ে যেসব ভক্তরা আসেন পুজো দেন, তাদের মা তাদের সেই মনোবাসনা পূর্ণ করে দেন। আর তারপর থেকেই কিন্তু মানুষ কাতারে কাতারে এই বংশবাটি গ্রামে আসতে থাকেন এবং মায়ের পুজো দিতে থাকেন। এই পুজো যে শুধু সরস্বতী পুজোর পরের 5 দিন বা 4 দিন হয় তা কিন্তু নয়, এই পুজো প্রত্যেক পূর্ণিমাতে হয় এবং আমি যতদূর জানি যে এই মায়ের পুজো বলে প্রত্যেক দিনই হয়। তো এখন আমরা যাব মেলাতে, যে মেলাটাও কিন্তু বৃহৎ পরিমাণে হয় এবং এই 5 দিন ধরে হয়। রাজেশ্বরী পুজোকে কেন্দ্র করে কিন্তু মেলা বসে পঞ্চায়েতের সামনে। আমরা যা দেখলাম পঞ্চায়েতের সামনে বিশাল মেলা বসে, বহু খাবারের দোকান, কেনাকাটির দোকান বহু বসে। এবং এই রাজেশ্বরী মন্দিরের সামনে কিন্তু আরেকটি মন্দির এখন তারা নির্মাণ করেছে, যেটি হলো শিব মন্দির। রাজেশ্বরী মন্দিরে কিন্তু পাঁঠা বলি, মোষ বলি, যে কোনো ধরনের মানে যেসব আমাদের ঠাকুর দেবতার বলি হয়, কুমড়ো বলি, সেগুলো কিন্তু প্রত্যেকটি হয়। এবং আমার দেখা মুর্শিদাবাদের পেটকাটি বা গদাইপুরের গদাইপুরের দুর্গা প্রতিমার যে ভিড় হয় ওখানে পুজোতে, তার থেকেও কিন্তু এই জায়গাটিতে বিপুল পরিমাণে ভিড় হয়। কারণ দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসে, শুধু যে মুর্শিদাবাদ না, এর পার্শ্ববর্তী জেলা বীরভূম থেকেও কিন্তু মানুষ বহু এখানে ঘুরতে আসেন, মাকে দেখতে আসেন, মায়ের নামে পুজো দিতে আসেন। এখন আপনাদেরকে অনেকক্ষণ ধরেই কথা বলছি, গলাটা শুকিয়ে গেল, তো জল টল খেলাম। এবার আমরা যাব একটু মেলার দিকে, আর মেলার দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরেই আমরা আপনাদের থেকে আপনাদেরকে বাই করব, আপনাদের থেকে পারমিশন চাইবো যে এই ভিডিওটা সমাপ্ত করার। তবে একটা কথা বলি, চলে যাবেন না, এখনই ভিডিওটা বন্ধ করে দেবেন না, কারণ
যারা এখন ভিডিওটা বন্ধ করছেন তাদের বলি, যদি ভিডিওটা আমার ইনফরমেটিভ মনে হয় এবং এই জায়গাটার তথ্য, ঠাকুর প্রতিমা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। কারণ বেল আইকন যদি আপনি ঠিকঠাক না টিপেন তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান আপনার ঠিক টাইমে পৌঁছাবে না।